নেপাল আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে, একেবারে ভয়ঙ্কর অবস্থা সেখানে, অগ্নিগর্ভ পরিস্থিতি। ফের জনতার রোষ দেখা যাচ্ছে কাঠমান্ডুতে। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, উন্মত্ত জনতাকে সাবধান করার জন্য, তাদেরকে বাগে আনার জন্য, কিন্তু কোনোভাবেই তা করা সম্ভব হচ্ছে না। একেবারে ইট নিয়ে তেড়ে যাচ্ছে পুলিশের দিকে উন্মত্ত জনতা। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা, সেই ছবি দেখতে পাচ্ছি। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, সেই ছবি আপনারা দেখছেন। গণ অভ্যুত্থানের এই ছবি নেপালে। আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে, এবং একেবারে ভয়াবহ এই পরিস্থিতি সামলানোর জন্য কারফিউ জারি করা হয়েছে নেপালে, কিন্তু তাতেও কোনোভাবেই জনতার রোষ থামানো যাচ্ছে না। যুব সম্প্রদায়, তাদের দেখেছি আমরা রাস্তায় নামতে, এবং সেই ছবি আবারও দেখা যাচ্ছে কারফিউ জারির পরও। এই ছবি নেপালের নতুন করে অশান্তি। নেপালের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। একের পর এক রাস্তায় ঠিক এভাবেই অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে গোটা নেপাল জুড়ে। পুলিশ এবং সেই সঙ্গে সেনা নামিয়েও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, সব মিলিয়ে কি পরিস্থিতি, কি আপডেট? একাধিকবার সরকার কথা হচ্ছিল যে মূল যে দাবি ছিল, অর্থাৎ 26টি অ্যাপ ব্যান করা, সেটাই কি আসল দাবি? উত্তর হচ্ছে না। তার কারণ 26টি ব্যান করা অ্যাপ, সেগুলো যখন আবার রিট্রিভ করা হলো, তারপরেও বিক্ষোভ বা ক্ষোভের আঁচ কিন্তু এতটুকুও কমানো গেল না নেপালে। এবং এটাই প্রমাণ করছে যে নেপালে এই মুহূর্তে যে রক্তক্ষয়ী পরিস্থিতি, যে সংঘর্ষের পরিস্থিতি, তা মূলত রাজতন্ত্র বনাম গণতন্ত্রের। এক্ষেত্রে শেষ পর্যন্ত নেপাল প্রশাসন, তার মধ্যে শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত ইস্তফা দিয়েছেন, গোটা প্রশাসন ইস্তফা দেয় কিনা, দেশে নতুন করে নির্বাচনের ডাক দেওয়া হয় কিনা, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ এই অবস্থায় নেপাল রাজ পরিবার, তাদের কি ভূমিকা থাকে, তারা নিজে থেকে এগিয়ে এসে কোনো শান্তির বার্তা দেয় কিনা, এদিকে আন্তর্জাতিক মহল তাকিয়ে রয়েছে। তার আগে এই মুহূর্তে নেপালের যে অগ্নিগর্ভ পরিস্থিতি, তা কোনোভাবেই প্রশমিত হওয়ার দিকে যাচ্ছে না, কথা ছবিতে একেবারে পরিষ্কার। একেবারে অয়ন, সেই ছবি আমরা দেখাচ্ছি। নেপালের রাজ পরিবার তারা কি পদক্ষেপ নেবে, তাদের ভূমিকা কি থাকবে? একদিকে সেদিকে যেমন নজর, আর অন্যদিকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, শেষ পর্যন্ত তিনি কি সিদ্ধান্ত নেন, কি পদক্ষেপ নেন, তা নিয়েও প্রশ্ন। জল্পনাও রয়েছে একাধিক। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ গতকাল রাতে, এবং তারপর আরো বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন বলে খবর, যদিও তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। উল্টে সময় যত গড়াচ্ছে ততই অগ্নিগর্ভ হচ্ছে নেপালের পরিস্থিতি। কাঠমান্ডুর রাস্তার ছবি আপনারা দেখছেন। আরো একাধিক রাস্তা নেপাল জুড়ে, সেখানে এভাবেই বিক্ষোভ। পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছে, যদিও কাঁদানে গ্যাস, রাবার বুলেট ব্যবহার করেও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। আবারও কি গতকালকের মতো পরিস্থিতি তৈরি হবে, যেখানে পুলিশের গুলিতে 23 জনের মৃত্যু? এখনো পর্যন্ত যে মৃত্যুর খবর আসছে, যদিও বেসরকারি মতে এই মৃতের সংখ্যা আরো অনেক বেশি। 300রও বেশি যুব সম্প্রদায়ের মানুষ তারা আহত, জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আর আজ কি পরিস্থিতি তৈরি হয় সেদিকেই নজর। একেবারে আর এই ছবি দেখতে দেখতেই আমরা আরো একবার যাব অয়নের কাছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, এই মুহূর্তে কাঠমান্ডুর যে ছবি আমরা দেখছি, সেখানে প্রত্যেকেই চাইছে যে সরকার গদি ছাড়ুক, অর্থাৎ রাজতন্ত্রের দাবি উঠছে। একেবারে উল্টো পথে হাঁটছেন নেপালের জনতা। সব মিলিয়ে ভারতের ভূমিকাটাও এই মুহূর্তে একেবারে আতশ কাছের তলাতে রয়েছে, কারণ আমাদের প্রতিবেশী দেশ নেপাল। নিঃসন্দেহে তাই। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে পয়েন্টটা তুমিও এখানে রিভিল করলে, সেটা হচ্ছে নেপাল পিছু হাঁটতে চাইছে। এবং সেটার যে কোনো কারণ নেই এমনটাও নয়, কারণ নেপাল যে আশা করে রাজতন্ত্র সরিয়ে দেশে গণতন্ত্র এনেছিল, সেই গণতন্ত্র আসার পরে নেপালের মানুষের কণামাত্র সুবিধা হয়নি। নেপালের যুব সমাজ, তাদের হাতে কোনো কাজ নেই। নেপালের পর্যটন ব্যবসা দীর্ঘ প্রায় 6 থেকে 7 দশক ধরে সেই ব্যবসা ক্রমশ বেড়েছে, তার কোনো সুফল এখনো পর্যন্ত নিচু তলা বা প্রান্তিক
নেপালি মানুষের কাছে পৌঁছয়নি। নেপালের বেশিরভাগ জায়গা যা ভূমিকম্প প্রবণ এবং ভূমিকম্পে বিধ্বস্ত, সেখানে এখনো পর্যন্ত 2 বছরের মধ্যে প্রপারলি ত্রাণ পৌঁছয়নি। এই অবস্থায় নেপালের জনগণ মনে করছে যে তাদের রাজতন্ত্রই ভালো ছিল, এবং ঠিক এই জায়গা থেকে সকালেও একাধিকবার কথা হচ্ছিল যে শুধুমাত্র কিছু অ্যাপ ব্যান করার জন্য এরকম একটা যুব সমাজের গণ অভ্যুত্থান এটা হয় না, এটা হতে পারে না, এমনটা আন্তর্জাতিক মহল মনে করছিল। এবং কার্যক্ষেত্রে দেখাও গেল তাই যে প্রত্যেকটি যে ব্যান করা অ্যাপ, এই অ্যাপগুলো যখন আবারও রিট্রিভ করা হলো তখন ক্ষোভের আগুন এক বিন্দু কমলো না, বরঞ্চ উল্টে গতকালের থেকেও আজকে নেপালের কোনো কোনো জায়গার পরিস্থিতি আরো শোচনীয়। এই অবস্থায় নিঃসন্দেহে নেপাল সরকার, নেপালের অলি সরকার, তারা পরবর্তীকালে নিজেরা গণ ইস্তফা দিয়ে নতুন করে নির্বাচনের ডাক দিতে পারে এক, অথবা এক্ষেত্রে সব থেকে প্রণিধানযোগ্য ভূমিকা হতে পারে নেপাল রাজ পরিবারের। কারণ এখানে যারা রাস্তায় নেমে গণ অভ্যুত্থান করছেন তারা রাজতন্ত্র চাইছেন বলেও কিন্তু আন্তর্জাতিক মহল মনে করছে, ভারতের কড়া নজর থাকছে। তার কারণ নেপালকে ব্যবহার করে ভারতে এর আগে একাধিক পাকিস্তানি জঙ্গি ঢুকেছে। নেপালের এই টালমাটাল অবস্থার সুযোগ নিয়ে নতুন করে ভারতের উত্তর সীমান্ত নেপাল, সেখান থেকে আবারও জঙ্গি অনুপ্রবেশ বা অন্য কোনো নাশকতামূলক কাজকর্ম মোটিভেট করা হবে কিনা সেদিকেও কিন্তু একই সঙ্গে নজর রাখবে। পরিস্থিতির দিকে নজর রাখো। আপনারা ছবি দেখছেন এই মুহূর্তে একেবারে পাখির চোখে নেপালের এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এক্সক্লুসিভ ছবি জি 24 ঘন্টায় নেপালের প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দেব, এবং সেখানে এই মুহূর্তে এক কথায় অগ্নিগর্ভ পরিস্থিতি। নেপালের ছবি আপনারা দেখছেন। কাঠমান্ডু, পোখরা সহ নেপালের একাধিক জায়গায় বিক্ষোভে উত্তাল যুব সম্প্রদায় জেন জেড, তারা পথে নেমেছে গতকাল থেকেই। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় উন্মত্ত জনতা, তারা পুলিশের দিকে তেড়ে যাচ্ছে। যে এই মুহূর্তে 4টে ছবি তুলে ধরছে আমাদের দর্শকদের সামনে। নতুন করে অগ্নিগর্ভ নেপাল, যেখানে দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ, সেটা কোনোভাবেই থামানো যাচ্ছে না। অন্যদিকে রাজপথে আগুন জ্বলছে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, রাস্তার দখল নিচ্ছে বিদ্রোহীরা। 4টে ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। পাখির চোখে যে ছবি কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম, সেখানেও দেখা যাচ্ছে ইতিউতি আগুন এবং ধোঁয়ার ছবি। শুভদীপ, আকাশ কালো ধোঁয়ায় ঢাকছে, অর্থাৎ একাধিক জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদীরা। এবং সেই ছবি এখানেও আমরা দেখছি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি সেখানেও দেখা যাচ্ছে যে রীতিমতো রাস্তায় জ্বলন্ত টায়ার পড়ে রয়েছে, চারিদিক খণ্ড, ইটের খণ্ডে একেবারে ভর্তি। নেপালের রাজপথের এই ছবি, কাঠমান্ডুর এই ছবি আপনারা দেখছেন, যেখানে পুলিশ কোনোভাবেই জনতাকে সামাল দিতে পারছে না। 26টি যে অ্যাপ ব্যান করে দেওয়া হয়েছিল, সেই অ্যাপগুলি আবারও রিট্রিভ করা হয়েছে, পুনরায় চালু করা হয়েছে। কিন্তু তারপরও যুব সমাজের মধ্যে ক্ষোভের যে আগুন ছড়িয়েছে, সেই আগুন কোনোভাবেই প্রশমিত করতে পারছে না সে দেশের সরকার। আর এখানে একটা বিষয় স্পষ্ট, এই 26টি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এটা বন্ধ করে দেওয়াই মূল কারণ নয়। ক্ষোভ জমছিল দীর্ঘদিন ধরেই, ছাত্র যুব সমাজের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ, কর্মসংস্থান নিয়ে ক্ষোভ ছিল, দুর্নীতি ইস্যু ছিল সরকারের বিরুদ্ধে, একাধিক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ইস্যু। সেই যাবতীয় ক্ষোভেই কি আগুন দিয়েছিল এই 26টি অ্যাপ নিষেধ করার প্রক্রিয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। গত প্রায় 15 বছর ধরে নেপালে কোনো স্থিতিশীল সরকার নেই, এবং মিলিঝুলি সরকার, বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের স্বার্থের মতো করে সরকার তারা গঠন করেছে। এমনকি এটাও দেখা গেছে যে সরকার গঠন করে বিভিন্ন নেতারা ক্ষমতা ভাগ করে প্রধানমন্ত্রীত্বের দাবি করছেন সরকারে আসার পরে। ফলে নেপালের জনগণ কিন্তু হতাশ, স্থিতিশীল সরকার নেই নেপালে দীর্ঘদিন ধরে, এবং সব মিলিয়ে ক্ষোভ ছিল। সেই ক্ষোভটা এই যে সোশ্যাল নেটওয়ার্ককে এটা সামনে রেখে, এটা ব্যান করাকে সামনে রেখে সেটা আছড়ে পড়েছে। একেবারে শুভদীপ, আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের বক্তব্য শুনছিলাম, এবং তারাও একই কথা বলছেন যে এই যে 26টি অ্যাপ ব্যান করে দেওয়া, সেটা নতুন করে এই ক্ষোভকে জন্ম দিয়েছে। যেখানে নেপালের মানুষ, তারা দীর্ঘদিন তারা অভিযোগ করছেন যে সেখানে দুর্নীতি চলছে, সরকার দুর্নীতিগ্রস্ত, এবং কোনোভাবেই তারা কোনো সুবিধা পাচ্ছেন না। তাহলে এই গণতন্ত্রের মানে কি, সেই প্রশ্নই তারা বারবার তুলেছেন, সেই ক্ষোভ তারা বারবার দেখিয়েছেন। যে ক্ষোভের আগুন এখন ছড়িয়ে পড়েছে গোটা নেপালে। পাখির চোখে নেপালের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কাঠমান্ডুর ছবি আপনারা দেখছেন, যেখানে দেখা
দেখা যাচ্ছে রাস্তাঘাট একেবারে শুনশান। মেন রোড যেটা মূল সড়ক, সেই মূল সড়কের ইতিউতি বিভিন্ন জায়গায় ধ্বংসলীলার ছবি একেবারে স্পষ্ট শুভদীপ, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়, বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছেন বিক্ষোভকারীরা, করছেন এখনো পর্যন্ত, কোনোভাবেই তা দমন করা যাচ্ছে না। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সেখানেও আগুন দেখা যাচ্ছে, আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে এবং কাঁদানে গ্যাসের সেল ফাটাতে দেখা যাচ্ছে পুলিশকে। কিন্তু যে বিপুল জনরোষ এই মুহূর্তে নেপালের বুকে আছড়ে পড়েছে তা দমন করা এখনো অবধি সম্ভব হয়নি। 300-র বেশি মানুষ তারা এই ঘটনায় এখনো পর্যন্ত আহত হয়েছেন এবং যে খবর পাওয়া যাচ্ছে 23 জনের মৃত্যু হয়েছে পুলিশের সঙ্গে এই খণ্ডযুদ্ধে, যদিও বেসরকারি মতে এই সংখ্যাটা অনেক বেশি শুভদীপ। একবারই আহিলি, এবং এই জায়গা থেকে এই গোটা পরিস্থিতি কিভাবে সামাল দেবে নেপাল সরকার, সেটাই এই মুহূর্তের বড় প্রশ্ন। পুলিশ কি দমন পীড়ন আরো বাড়াবে গোটা পরিস্থিতি সামাল দিতে? তার কারণ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, গতকালও ছোড়া হয়েছিল এবং এরপর পুলিশ ফায়ার করে, একের পর এক গুলি ছোড়ে, আর সেখানে 23 জনের মৃত্যু। আজ কি আবারও একই ধরনের পদক্ষেপ নিতে পারে পুলিশ? আমরা কদিন আগেই দেখেছিলাম আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশে ঠিক একই রকম ভাবে সরকারের অপশাসন, সরকারের বিরুদ্ধে ছাত্র যুবদের ক্ষোভ, সেই ক্ষোভ ধীরে ধীরে গণ অভ্যুত্থানের আকার নিয়েছিল। নেপালের পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই সবার নজর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।